সম্প্রতি বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি মেজর বজলুল হুদাকে শেখ হাসিনা নিজের হাতে হত্যা করেছেন বলে খবর উঠে এসেছে। ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে মেজর বজলুল হুদার ভাই মুখ খোলেন। তিনি দাবি করেন ২০১০ সালের ২৮ জানুয়ারি রাতে তার ভাই বজলুল হুদাকে ফাঁসি দেয়া হয়নি, শেখ হাসিনা তাকে হত্যা করেছিলেন। এবার জানা গেল ওই রাতে শেখ হাসিনার সঙ্গে আরও কারা ছিলেন। বলা হচ্ছে কেন্দ্রীয় কারাগারে ওই রাতে শেখ হাসিনার সঙ্গে জাহাঙ্গীর কবির নানক, ইসমাইল হোসেন সম্রাট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ক্যাডার সিদ্দিকী নাজমুল আলম সহ আরও কয়েকজন ছিলেন। ২৮ জানুয়ারি রাতে কি হয়েছিল? এদিন রাত ১১টায় তৎকালীন স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান শিকদার, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান, ঢাকার জেলা প্রশাসক জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অমিতাভ সরকার, ডিএমপি কমিশনার একেএম শহীদুল হক, ঢাকার সিভিল সার্জন ডা মুশফিকুর রহমান সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১১টা ২০ মিনিটে ৫টি কফিন বক্স কারাগারের ভেতরে ঢোকানো হয়। কয়েকটি পত্রিকার বরাতে জানা যায় রাত ১১টা ৪০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশপাশে ও কারাগারের অভ্যন্তরে সব বিদ্যুৎ একসঙ্গে চলে যায়। ঠিক তখন ২টি কালো গ্লাসের পাজেরো জিপ ঢুকে কারা অভ্যন্তরে। এর একটা পাজেরোতে ছিল শেখ হাসিনা নিজেই। বলা হচ্ছে হাসিনা নিজে সেদিন ফাঁসির মঞ্চের সামনে উপস্থিত ছিলেন ৪ জনের ফাঁসি নিজ চোখে দেখার জন্য। অনেক পত্রিকায় এসেছিল যে ২টি ফাঁসির মঞ্চে ২ জন করে ফাঁসি দেয়া হয়েছে। মেজর বজলুল হুদাকেও ফাঁসি দেয়া হয়েছিল বলে খবর আসে। আসলে মেজর বজলুল হুদাকে ফাঁসির মঞ্চেই নেওয়া হয়নি সেদিন। তাকে প্রশাসনিক ভবনের একটি রুমে রাখা হয়েছিল। ২ জন করে ৪ জনের ফাঁসির কাজ শেষ হওয়ার পর হাসিনা যান মেজর বজলুল হুদার সেই রুমে। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন সেই কাশিমপুর থেকে আনা হিন্দু জল্লাদ। এরপর ৪ জন মেজর হুদার শরীর চেপে ধরেছিলেন, আর হাসিনা মেজর হুদার বুকের উপর এক পা দিয়ে চেপে রেখেছিল। আর সেই জল্লাদ তাকে হত্যা করে। অনেকটা হলিউড সিনেমা স্টাইলে তাকে মারা হয় বলে মনে করা হচ্ছে।